নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অনেকে ফোন কল এবং মেসেজের মাধ্যম দিয়ে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে এই ২০২৬ সালের দোল পূর্ণিমার দিনেই তো চন্দ্রগ্রহণটা পড়েছে। আমরা কি এই দিন রং খেলতে পারবো? এবং তার সাথে সাথে এই গ্রহণের সময়, চন্দ্রগ্রহণের সময় আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। এই সমস্ত বিষয়গুলি নিয়েই আমি আলোকপাত করার চেষ্টা করব। এবং সবশেষে একটা কথা বলবো যে এই চন্দ্রগ্রহণের মুহূর্তে আপনারা প্রত্যেকে বা বিশেষ করে যারা আমাদের গর্ভবতী মায়েরা আছেন তারা বিশেষ করে এই কাজটি অবশ্যই করবেন। তাহলে কোনো রকম কোনো অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। প্রথমত বলি, এই যে দোল পূর্ণিমা এবং ঘটনাচক্রে এই দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণটা পড়েছে। এই চন্দ্রগ্রহণটা কিন্তু খুব স্বাভাবিক বা ন্যাচারাল একটা জিনিস। এটা মাঝে মধ্যে হয়ে থাকে এবং ম্যাক্সিমামটাই এই পূর্ণিমার দিনেই ঘটে। সুতরাং এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করার কারণ নেই। এবার যেহেতু এই বৎসর এই ২০২৬ সালে দোল পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ পড়ে গেছে, তাই আমাদের মধ্যে এত কনফিউশন, বিশেষ করে মানুষ দ্বারা কনফিউশন তৈরি করা হচ্ছে, বিভিন্ন মত উঠে আসছে। তার জন্যই আমরা কি করব আর কি করব না সেটা বুঝে উঠতে পারছি না। এই দোল পূর্ণিমার আগের দিন রাত্রিবেলা আমরা একটা অনুষ্ঠান পালন করি, একটা রীতি পালন করি, সেটা হলো ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। এটা পালন করার অর্থ হলো অশুভ শক্তির বিনাশ। এবার এই ন্যাড়া পোড়া বা হোলিকা দহন নিয়ে একটি পৌরাণিক কাহিনীও আছে, হিরণ্যকশিপু এবং ভক্ত প্রহ্লাদকে নিয়ে। তবে মূলত আমরা যেটা জেনে এসেছি সেটা হলো অশুভ শক্তির বিনাশের জন্যই এই ন্যাড়া পোড়া অনুষ্ঠানটা। আর পরের দিন সকালবেলা আমরা যে অনুষ্ঠানটা পালন করি সেটা হলো দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা মানে রং খেলার উৎসব। এই উৎসবটার কারণ হলো শুভ শক্তির সূচনা এবং যে পবিত্র বা শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং অষ্টসখীর সাথে দোল খেলা বা রং খেলায় মেতেছিলেন, সেরকম একটি পবিত্র অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান এবং শুভেচ্ছার সূচনা যে অনুষ্ঠান দিয়ে হয়, সেরকম একটা অনুষ্ঠান আমার মনে হয় অবশ্যই সবাইয়ের আনন্দের সাথে পালন করা উচিত। আর বিশেষ করে চন্দ্রগ্রহণটা তো বিকালে পড়েছে, সকালবেলা আমরা প্রত্যেকেই কেন রং খেলবো না? প্রত্যেকের রং খেলা উচিত এবং এমন একটা আনন্দের অনুষ্ঠানকে কোনোভাবেই এই শুধুমাত্র কিছু মতামতের জন্য বিঘ্ন ঘটানো উচিত নয়। এবার রইল পড়ে চন্দ্রগ্রহণের সময়টুকু। এই চন্দ্রগ্রহণের সময়টায় আমরা কি করতে পারি আর কি করতে পারি না। দেখুন, একটা কথা সবসময় জেনে রাখবেন, আমাদের মা ঠাকুমা বা পুরোনো দিনের মানুষরা যা বলে এসছেন প্রত্যেকটি জিনিসের মধ্যে কিন্তু যুক্তি আছে। এই যে ওনারা বলে এসছেন যে এই সময় কোনো খাবার খাওয়া উচিত নয় বা কোনো রান্না করে রাখবেন না, এর পিছনে কারণ আছে। কারণ এই চন্দ্রগ্রহণের সময় কি হয়, অশুভ শক্তির উদয় হয়ে যায়, প্রকট হয়ে যায়। অর্থাৎ আমাদের পরিবেশের ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া জন্ম নেয়। সেই ব্যাকটেরিয়াগুলো যেহেতু খাদ্যদ্রব্যের সাথে মিশে গিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাই জন্যই মা ঠাকুমারা এইসব পরামর্শ আমাদেরকে বা উপদেশ দিয়ে এসছেন। আমরা কিন্তু সেইগুলোই মানার চেষ্টা করব। কোনো রকম খাদ্যদ্রব্য বিশেষ করে এই গ্রহণকালে আমরা খাবো না। আর বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছেন তারা তো কোনোভাবেই খাদ্যদ্রব্য খাবেন না। শান্ত ধীর স্থিরভাবে ঘরের মধ্যে থাকবেন বা পূজা অর্চনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন, ঈশ্বরের চিন্তার মধ্যে নিজেকে রাখবেন। আমি সবশেষে বলে দেবো, আপনারা বিশেষ একটি কাজ এই সময় করবেন, আপনার কোনো রকম কোনো ক্ষতি হবে না বা আপনার গর্ভস্থ সন্তানেরও কোনো ক্ষতি হবে না। এবং তার সাথে সাথে এই যে আগে থাকতে রান্না করা যে খাদ্যদ্রব্য সেগুলো বলে এসছেন কি মা ঠাকুমারা, যে তুলসী পাতা দিয়ে রাখতে। তুলসী পাতা একটি অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিস। সুতরাং তুলসী পাতা দিয়ে রাখলে এই খাদ্যদ্রব্যের মধ্যে ব্যাকটেরিয়া সেভাবে প্রবেশ করতে পারে না। সুতরাং আমরা যা যা শুনে এসেছি অতীত থেকে সেইগুলোই মেনে চলবো, এক্সট্রা কিছু মানার দরকার নেই। এবং তার সাথে সাথে অবশ্যই এই গ্রহণকালে যে কাজটি করব পারলে প্রত্যেকে করবেন, আর গর্ভবতী মায়েরা তো অবশ্যই করবেন। ভগবান মহাদেব যিনি হলেন চন্দ্রশেখর, ওনার অপর নাম চন্দ্রশেখর, অর্থাৎ উনি মাথার জটার মধ্যে চন্দ্রকে ধরেছিলেন। সুতরাং এই চন্দ্রগ্রহণের সময় তারই মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা গুনগুন করে জপ করতে থাকুন, অথবা যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন না আপনারা পারলে এটি মোবাইলের মধ্যে চালিয়ে সেটা শুনতে থাকুন এবং ভগবান মহাদেবকে স্মরণ করুন। আপনাদের মনের মধ্যে যদি কোনো ভয় ভীতি থাকে বা কোনো রকম অশুভ শক্তি দ্বারা যদি মনে হয় আমার কোনো ক্ষতি হতে পারে, নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো কিছু ক্ষতি আপনার হবে না। কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই আপনার কোনো ক্ষতি করার।
তাই প্রত্যেককে আমি অনুরোধ করব, এই সময়টুকু, এই গ্রহণকালে আপনারা শান্তভাবে বসে ভগবান মহাদেবের অর্চনা করুন, মহামৃত্যুঞ্জয় জপ করুন। আর আশা করি হোলি যেভাবে প্রত্যেক বৎসর আপনারা পালন করেন, রং যেভাবে মাখেন প্রত্যেক বৎসর, সেইভাবেই দোল উৎসবকে আপনারা পালন করুন এবং আনন্দে কাটান এই দিনটা। আপাতত এইখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।